হে হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো এই ফুটেজটা দেখে আমার চোখটা পুরো জুড়িয়ে গেল না, মানে তাড়াতে দেশে চলে এসেছে এরকম মনে হচ্ছে। এখন ভয়েস ওভার দিচ্ছি আর সেই 15 দিনে আমি ফিরে গেলাম, কারণ এই ভিডিওগুলো কিন্তু বেশ কয়েকদিন আগে আমরা ঘুরে আসার পরে আজকে ভয়েস ওভার দিচ্ছি। দেখো ঘড়িতে এখন বাজে 1:45, রাতের বেলা সব কিছু নিয়ে তোড়জোড় করে ব্যাগ গুছাতে বসে গেছি। তো যাচ্ছি কোথায়? যাচ্ছি এখন তো দার্জিলিংয়ের জন্য আমরা বেরোচ্ছি, সেটা হচ্ছে পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে স্নান করে একদম পুজো পাঠ করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম। আমরা মোটামুটি 12টা নাগাদ বেরিয়েছিলাম এখান থেকে যাওয়ার জন্য। আমরা হচ্ছে দার্জিলিং যাচ্ছি, দার্জিলিং থেকে পরে আরও প্ল্যান আরও জায়গায় আছে। তো কারা এসছে, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটা আস্তে আস্তে জানতে পারবে তোমরা। তো বেরিয়ে প্রচণ্ড গরম, এখন জানো চারিদিকে সবখানে এত বেশি গরম, তো বডিকে হাইড্রেট রাখাটা খুবই জরুরি। তো বেরিয়ে আমরা আগে আখের রস খেয়ে নিলাম। আমরা পুরোটা রাস্তা আখের রস ডাবের জল এই খাচ্ছিলাম। আর এই দেখো পেছনে হচ্ছে আমি আর সুমন্ত বসে পুরো গল্প আড্ডা মারতে মারতে যাচ্ছিলাম, আর ও তো পুরো গাড়ি চালাচ্ছিল একদম পুরো সিরিয়াসভাবে। আর আমরা সারাটা রাস্তা কিন্তু এভাবেই করে পুরো বডিকে হাইড্রেট করতে করতে যাচ্ছিলাম। আর দেখো রাস্তায় পৌঁছে গেছি এখানে আমরা সেবকের এখানে কত পরিমাণে দেখো এদেরকে সুন্দর এরা এখানে খেলছে। আমরা এখানে দাঁড়িয়ে ওদের কলা খাইয়েছিলাম, কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি, ভয় পাচ্ছিলাম ফোন নিয়ে নেওয়া চলে যায় এই কারণে। তো এরা এখানে ছুটোছুটি করছে নিজেদের মতো সবাই। এই করতে করতে এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আমরা এখন পৌঁছে গেছি কার্শিয়াংয়ের দিকে। তো কার্শিয়াংয়ে ঢুকেই আমাদের আর লাঞ্চ হয়নি, কারণ বাড়ির থেকে আমরা খেয়ে বেরিয়েছিলাম। তো এই যে কার্শিয়াংয়ে ঢুকেই আমরা দাঁড়িয়ে গেছিলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আর এখানে আমরা খেয়েছি বলতে এখানে ভাতই খেয়েছি, এটা রেস্টুরেন্ট কম এটা হোটেলও বলা যেতে পারে, যেটাই হোক। তো আগে ভাত খেতে দাঁড়িয়ে গেছি, আর এখানে দাঁড়িয়ে ভিউটা জাস্ট অসাম লাগছিল, মানে এত ভালো লাগছিল না, এত উপরে বসে এত দারুণ লাগছিল ভিউটা এখানে। তো এখানে দুজন মিলে গল্প করছিলাম, ফটো তুলছিলাম, তুলে নিয়ে খাওয়া অর্ডার করে দিয়েছিলাম, কারণ আমাদের পেয়েছিল ভাত খাওয়ার মতো খিদে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো এখানে সব কিছু ভাত ডাল ভাজা সবজি অমলেট সব কিছু অর্ডার করে দিয়েছিলাম, এখানে সুন্দর খাচ্ছিলাম রাতের বেলা খেয়ে। আর আমাদের জন্য দার্জিলিংয়ে কিন্তু অনেকেই অপেক্ষা করছিল, তার মধ্যে দুজন ছিল মেন মানুষ আমাদের, তারা কারা সেটা পরের ব্লগে দেখতে পারবে কারা ওয়েট করেছিল। তো এই খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু বেরিয়ে গেলাম। আর পাহাড়টা না, মানে আমার যে এত পছন্দের সেটা মানে বলে বোঝাতে পারবো না। পাহাড়টা আমার এত ভালো লাগে, তার কারণ হচ্ছে এই যে দেখো এই যে সুন্দর তারাদের দেশ যেরকম মনে হয় ওরকম মনে হচ্ছে উপর থেকে দেখতে নিচটা। আমরা পৌঁছে গেলাম দার্জিলিং, দেখা হবে কালকে আমার নতুন ব্লগে, টাটা।